ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানাকে নিয়ে চলে যান ভারতে। আগে থেকে না জানার কারণে মহা সংকটে পড়েন তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। জীবন বাঁচাতে পরিবারসহ চলে যেতে হয় আত্মগোপনে। অনেকে আশ্রয় পান সেনাবাহিনীর কাছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবার ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনার ওপর। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। গত এক সপ্তাহে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটি। হাসিনা দল ও দলের মানুষদের পরিত্যাগ করেছেন, আপা আমাদের ছেড়ে গেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদকের কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এসব নেতারা। দেশ ত্যাগ করার আগ মুহূর্তেও কাউকে জানিয়ে যাননি, এমনকি ঘনিষ্ঠরাও জানতেন না। আর নেতারা এই খবর টিভি থেকে জানতে পেরেছেন বলে জানান। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে যেন আকাশ ভেঙে পড়ে আওয়ামী লীগের নেতাদের উপর। জনতার ক্ষোভ এসে পড়ে তাদের উপর। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। কয়েকজন নেতার মৃত্যুর খবরও পাওয়া যায়। আহত হন অনেকেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, টানা ১৫.৫ বছরের শাসনামলে বিরোধীদের ওপর চড়াও হয়েছিল শেখ হাসিনা সরকার। ওই সময় গ্রেপ্তার, নির্যাতন, গুমের শিকার হতে হয় অনেককেই। কিন্তু এক মুহূর্তেই সবকিছু যেন পাল্টে গেল। গত জুলাইয়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব নেতার কেউ কেউ দুঃখ প্রকাশ করেছিলেন। পরে ৩ থেকে ৪ আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। ৫ আগস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন। সেদিনই সরকারের পতন ঘটে। এসব ঘটনার কারণ হিসেবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি গোষ্ঠীকে দায়ী করছেন বেশ কয়েকজন নেতা। তারা বলেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই ৪ নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওই নেতা বলেন, ৪ জনের এই দল হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের ওপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। আমাদের লোকবল সবকিছু দিয়ে চেষ্টা করেছি। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন আত্মগোপনে চলে যাওয়া আওয়ামী লীগের এসব নেতা। ওই সময় কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করতে চাইলেও শেখ হাসিনা তাতে সম্মত হননি। জানুয়ারির নির্বাচনে জেতার পর শেখ হাসিনা একগুঁয়ে হয়ে ওঠেন ও কোনো পরামর্শ শোনেননি। আওয়ামী লীগের এসব নেতা বলেন, জুলাইয়ে ছাত্রদের সঙ্গে বসে মিটমাট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, কিন্তু তিনি শোনেননি। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে এরপর চাপে পড়ে ছেড়ে দেওয়ার পর আর কিছুই করার ছিল না। তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এই ভরাডুবির পর দল গোছানোর ক্ষেত্রে ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হিসেবে আওয়ামী লীগের এসব নেতার একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দলকে পুনর্গঠনে তৃণমূল পর্যায়ে লোকজন বাছাই করতে হবে। তাদের মধ্যে থাকবেন কিছু তরুণ আওয়ামী নেতা, মাঠ পর্যায়ে যাদের ব্যাপারে মানুষের আস্থা আছে, লোকজনের সঙ্গে যাদের যোগাযোগ আছে এবং অবশ্যই পরিবারের প্রতি অনুগত থাকবেন। এতে বেশ সময় লাগবে। দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী মনোভাব বিরাজ করায় শেখ হাসিনার পরিবার ও এর উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়ের খুব কম বক্তব্য বিবৃতি দেওয়া উচিত বলে মনে করছেন দলটির নেতারা। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব।